কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে পারেন না আপনারা পড়েন হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে পড়েন আল্লাহু আকবার 11:30 এই টাইমটাতে বিষ্ণু ইসলাম কি করতেন অনেকগুলো কাজ করতেন আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে এই টাইমে উনি ফ্যামিলি ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে আপনারা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো আপনার হায়াতে বরকত চাইলে রিজিকে বরকত চাইলে এটা করতে হবে যদি চান হায়াতে বরকত রিজিকে বরকত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন ফোন করে খবর নেন কিছু উপহার পাঠান আপনার রিজিকে আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে কোথায় যাইতেন বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেতেন যে দুই নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে সময় কাটাবেন হাসানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আরবিতে ডাকতেন লুকা সহিহ বুখারীর বর্ণনা যে বলতেন আইনা লুকা লুকা কোথায় লুকা শব্দের অর্থ পিচ্ছি বাংলা কি বলে অমিয়া নানা নাতির সম্পর্ক আলাদা সম্পর্ক আছে না নাই সুবহানাল্লাহ বিষ্ণুনবী ওনাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার সময় নামাজ পড়তেন একবার আসরের নামাজের সময় লম্বা সিজদা দিলেন এত লম্বা সিজদা আসরে জীবনে কোনোদিন দেয় নাই নামাজ শেষে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন নাকি সিজদা অবস্থায় কোরআনের আয়াত নাযিল হলো নাকি এত লম্বা সিজদা তো দেই নাই দেন নাই কখনো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমার নাতি হাসান সিজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল সুবহানাল্লাহ এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাই নাই যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সিজদায় লুটিয়ে পড়েছিলাম পড়েন সুবহানাল্লাহ হাসান সরে গিয়েছে সিজদা থেকে মাথা তুলে কি ভালোবাসতেন নাতিদের ঘুরতে যেতেন মেয়ের ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনের সাথে সময় কাটাতেন মাঝে মাঝে হি ইউজড টু ভিজিট দ্য মার্কেট অফ মদিনা মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইমে 11টার দিকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে একদিন ঘুরতে ঘুরতে যে দেখে খেজুরের স্তূপ হাত ঢুকাই দিলেন ভিতরে উপরে শুকনা খেজুর ভিতরে হাত দিয়ে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি তার মানে উপরে শুকনা ভিতরে ভেজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘটনা কি উপরে শুকনা ভিতরে ভেজা কেন বলে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছে এজন্য তোর বৃষ্টি হলে তো উপরেও পানির আলামত থাকবে কি থাকবে না এবার তো ধরা খেয়ে গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসটা বলেছিলেন মান গাশশানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোঁকা দেয় যে আমারে ধোঁকা দেয় সে আমার উম্মত কশিনকালেও হতে পারে না the person who deceives us is not among us যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয় এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন QA কোশ্চেন আনসার সেশন দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহর নামাজের পর কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন কারণ পুরুষদের মাঝখানে নারী ঘটিত বিভিন্ন মাসআলা এগুলো জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই একটু বিব্রত হতে পারে একটু লজ্জা পেতে পারে এই জন্য স্পেশাল টাইম দিতেন ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো মাসআলা জিজ্ঞেস করতো এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের টুকিটাকি কাজ করতেন নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে ওটের ওলান থেকে নিজের জামা সেলাই করতেন জুতা সেলাই করতেন ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া ওইটাতে হেল্প করা এই হাউস হোল্ড চোরস গুলো তিনি আঞ্জাম দিতেন আপনারা দেন তো নাকি হ্যাঁ অনেকে বলবে ওদের বিয়েই তো করি নাই কিভাবে দিব হ্যাঁ কি অবস্থা অবিবাহিত হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখ নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করুক তো এখনই নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবা স্ত্রীকে
আরো জোরে ইনশাআল্লাহ। এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কুবাতে যেতেন। কুবা হজ উমরা যারা করেছেন, মসজিদে নববী থেকে 4.5 কিলোমিটার দূরে একটা মসজিদ। এটা ছিল মদিনার প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে আগে ওই মসজিদ বানাইছেন, পরে মসজিদে নববী। কুবা মসজিদে পায়ে হেঁটে যে নামাজ পড়তেন এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে বের হয়ে কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পূর্ণ মাকবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। এজন্য দেখবেন যে হাজী সাহেবরা যখন যায়, মুআল্লিমরা শনিবারে নিয়ে ওখানে 2 রাকাত সালাত পড়ায়। কুবা মসজিদ যাবেন, ভিজিট করবেন। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যোহরের আগ দিয়ে টাইম। এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যোহরের পরে লাঞ্চ করতেন না, বিফোর যোহর। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্চ আফটার যোহর অর বিফোর যোহর? যোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্চ করতেন। কোত্থেকে আসতো? মোস্টলি ইট ওয়াজ এ গিফট। অন্য সাহাবাদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পাশে আনসারী ফ্যামিলি ছিল, তারা উট পালতো। উটের দুধ দহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেতেন। এক এক দিন যেটা আসতো, কেউ খেজুর দিত, কেউ এটা দিত, সেটা দিত, যেটা আসতো। এটা ছিল ওনার লাঞ্চ। সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কখনো খেতেন না, সাথে খেতেন। একসাথে খেলে বরকত বেশি না কম? বেশি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। একা একা খেতে পারতেন। আমরা অনেক সময় একা একা খেয়ে ফেলি না? না, তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন। আরেকটা অভ্যাস ছিল, তিনি রান্নার বদনাম করতেন না কখনো, নেভার এভার। লবণ হয় নাই, মরিচ হয় নাই, স্বাদ হয় নাই, জাল হয় নাই, এরকম থাকে না আমাদের কমপ্লেইন? কমপ্লেইনের শেষ নাই। আহা, লবণ কম হয়েছে দেখে বউ তালাক দিয়ে দিয়েছে, এরকম টাকায় তো আসরে নাই? এরকম আছে। তরকারিতে লবণ কম বলে তালাক। টাকা দেখলে কি? মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান ক্বাত্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের বদনাম করতেন না। ইনশতাহাহু আকালা, ভাল লাগলে খেতেন। ওনারও যে ভাল লাগতো না এমন না, মাঝে মাঝে ওনারও ভাল লাগতো না। ওয়া ইন কারিহাহু, যদি ভালো না লাগতো তারাকা, রেখে দিতেন। বলতেন না স্বাদ হয় নাই, বলতেন না লবণ হয় নাই, বলতেন না মজা হয় নাই। ভাল লাগলে খেতেন, ভালো না লাগলে রেখে দিতেন পাশে। কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন না। কি খেতেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেজুর খেতেন, খেজুর, ডেটস। দুধ খেতেন, দুধ পছন্দ করতেন খুব। সিরকা খেতেন, ভিনেগার সেটা। রুটি খেতেন, গোশত খেতেন। ছাগলের সামনের 2 পায়ের যে বাজুর রানের গোশত, এটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ পছন্দ করতেন। আসাল, হানি, মধু খান আপনারা? পছন্দ করতেন। হাব্বাতুস সাউদা, কালিজিরা পছন্দ করতেন। জাইতুন, অলিভস, জলপাই পছন্দ করতেন। রুম্মান মানে ডালিম ফল পছন্দ করতেন। লাউ পছন্দ করতেন, লাউ। একবার লাউয়ের তরকারি দেয়া হলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউগুলো খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন। হাদিসে সুবহানাল্লাহ পড়ে। কিশমিশ খেতেন, মাশরুম খেতেন। আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না? এটা স্বাস্থ্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো। 3 ফল খেতেন, 3 ও 3 ওয়া জাইতুন, যেটা ইংরেজিতে ফিগ বলে, ডুমুর টাইপের, আরাবিয়ান ডুমুর। আঙ্গুর খেতেন, আঙ্গুর। সারিদ খেয়েছেন জীবনে, সারিদ গোশত রুটিকে মিক্স করে এরা দেশে একটা খাবার খাওয়ায়। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে। তো প্রথম যখন ঈদ করতেছি বললাম, এটা কি? সাদা। বলে সারিদ, এটার নাম সারিদ। হাইস খেতেন, হাইস, ছাতু। গ্রাম বাংলায় ছাতু বানায় না? কথা বলেন না কেন? ছাতু খাইছেন? ছাতু খেতেন। পনির পছন্দ করতেন, পনির, ঘি, এগুলো। তার মানে এগুলো সবসময় খেতেন না, সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম। খরগোশ খেয়েছেন, মোরগ খেয়েছেন, বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার, জীবনে একবার খেয়েছেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড লিস্ট। যা খেতেন অল্প খেতেন, বাসি কিছু খেতেন না, খেতেন অল্প কিন্তু তাজা। সুবহানাল্লাহ পড়েন। লাঞ্চ শেষ,
এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন, পাওয়ার ন্যাপ জোহরের আগে, একটা পাওয়ার ন্যাপ, শরীরে যাতে এনার্জি আসে। নিতে হবে না? ঘুম থেকে উঠছে কখন? হ্যাঁ, সকালে না, মিড নাইট। কখন? মাঝরাতে যিনি উঠেছেন, টায়ার্ড হয়ে গেছেন একটু, লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন। এটা দেখে এনার্জি আসতো বিষ্ণু ইসলামের। এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাত পড়াতে যেতেন এবং জোহরের আগের 4 রাকাত, ফজরের আগের 2 রাকাত বিষ্ণু ইসলাম কখনো ছাড়তেন না। গুরুত্বপূর্ণ সুন্নাত, সুনানের রাতেবার মধ্যে খেয়াল রাখবেন। জোহরের নামাজের পরে সাহাবীদেরকে নাসিহাত দিতেন, নাসিহাত। এরপর সকালবেলায় যেই কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন এগুলো খোঁজ নিতেন, এটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা। অফিসিয়াল এরকম কাজের তদারকির দরকার আছে না? কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না? এই রিপোর্টিং গুলো বুঝে নিতেন। করতে করতে আসরের সময় হয়ে যেত। আসরের নামাজ বিষ্ণু ইসলাম আউয়াল ওয়াক্তে পড়তেন, সূর্য জলজল জলজল করছে, ওয়াল বাইদাউ নাকিয়া ওয়াশ শামসু নাকিয়া হাইয়া বাইদা, আসর করে ফেলতেন। আসরের নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন, যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন। আমরা অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে চাই না। তাদের ফ্যামিলি কাছে আছে, আপনারা ফ্যামিলিকে সময় দিবেন, এটা খুব জরুরি। ছেলে মেয়েদেরকে সময় দেয়া, ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে না নাই? কথা বলতেন স্ত্রীদের সাথে, খোশ গল্প করতেন, সবসময় একটা খোশ মেজাজে থাকতেন। মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরেও যেতেন এই বিকেলে। এরপরে মাগরিবের ওয়াক্ত চলে আসলো, আমি ধাপে ধাপে আগাচ্ছি। মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়তেন, আজান হওয়ার সাথে সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মাগরিব। মাগরিব পরেই ডিনার, মাগরিব পরেই ডিনার। আমরা করি কয়টায়? 10টায়, আর 12টায়, ওই যে একজনকে 12টায়। আমরা হেলদি লাইফস্টাইল যদি না মানি বিষ্ণুনবীর দেখানো, তো আমরা সুস্থ থাকবো কি করে ভাইরা? আজ থেকে নিয়ত করেন, মাগরিবের পরেই কি ডিনার। সবাই বলেন মাগরিবের পরে পারা যাবে? মাগরিবের পরে ডিনার করতে করতে এশার আজান হয়ে গেল। এবার বিষ্ণু ইসলাম এশার নামাজে যেতেন। এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না, কোনোদিন আগে কোনোদিন পরে পড়তেন। এই নামাজের সময়টা বিষ্ণুনবী টাইমটা ফ্লাকচুয়েট করাতেন। সাহাবারা এসে পড়ছে, নামাজ শুরু। সাহাবারা আসে নাই, দেরি করতেন। একদিন সাহাবারা আয়েশা বসে থাকতে থাকতে সব ঘুম, মসজিদে ঘুমাই গেছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা তো ঘুমাই গেছে, এশার নামাজ পড়াবেন না? বিষ্ণু বেরিয়ে আসেন, এসে বললেন, এখন যে সময়টা এইটাই এশার আসল ওয়াক্ত, কিন্তু তোমাদের জন্য যদি কষ্ট না হইতো তাহলে প্রতিদিন এই টাইমে পড়াতাম, তোমাদের কষ্ট হয়ে যায়, এজন্য আউয়াল ওয়াক্তে একটু আগে আগেই পড়াই দেই। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। এশার পরে কোনো ওয়াজ মাহফিল নাই, এশার পরে কোনো মিটিং নাই, এশার পরে কোনো ডিসকাশন নাই, এশার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপ নাই, এশার পরে কিচ্ছু নাই, এশার পরে ঘুম। তাইলে না মাঝরাতে উঠতে পারবেন, কি বলেন? এই যে এবার বোঝা যাচ্ছে ঘটনা। হাদিসে এসেছে, কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। এশার নামাজ পড়েই কথা নাই, জরুরি কোনো আলাপ থাকলে কথাটা সেরে দিনই চলে যেতেন, ঘুম। তাহলে এবার ঘুমের দিকে চলে যাই। কয়টার দিকে ঘুমাতেন কি মনে হয় দেখি, বলেন? একজন বলতেছে এশার নামাজের পরে ঘুমাতেন, আর এটা তো ঠিক আছে। কয়টার দিকে ঘুমাতেন সেটা বলেন? 9টা, 8:30, আর 10টা, আর 9টা। হ্যাঁ, হাদিসে বর্তমান আমাদের যে ঘড়ি, এই ঘড়ির টাইম উল্লেখ নেই, তবে অবস্থা দৃষ্টে মনে হয় 9টা থেকে 9:30। আপনি ঘুমান কয়টায়? হ্যাঁ, আচ্ছা। তো 9টার দিকে উনি ঘুমায় যেতেন। ঘুমের সুন্নাত কি ছিল, বিষ্ণু ইসলাম কিভাবে ঘুমাতেন দেখেন। প্রথমেই বিছানা ক্লিন করতেন, বিছানাটা ঝাড়তেন। সুবহানাল্লাহ, কি সায়েন্টিফিক চলাফেরা ছিল না, কি সায়েন্টিফিক! আল্লাহু আকবার। বিছানাটা ক্লিন করতেন,
এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজারের মতো ছিল, এটারে ঝুলাতেন। এরপরে ওযু করে নিতেন। এরপরে স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন, সারাদিন কি ঘটলো, কি হয়েছে। এরপরে লম্বা দোয়া পড়তেন। বিছানাতে যাওয়ার আগে হাত দুইটা একসাথে করে 3 কুল, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, 3টা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ সুবহানাল্লাহ পড়ে। মনে থাকবে? লম্বা দোয়া পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, ফাওয়াদতু আমরি ইলাইক, আলজাতু যাহরি ইলাইক, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আরসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। অনেক সুন্দর সুন্দর দোয়া, এগুলো অর্থ করতে গেলে লম্বা সময় লেগে যাবে। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কাতে ঘুমাতেন। কোন কাতে? ঘুমানোর সময় ডান হাতটা ডান গালের নিচে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে ঘুমাতেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন। স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মেলামেশা যদি করতেন, গোসল ফরজ যদি হতো, কখনো কখনো গোসল করে এরপরে ঘুমাতেন। কখনো কখনো ওযু করে ঘুমায়ে যেতেন। ওই যে মিডনাইট, মধ্যরাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন উঠে গোসল করতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একটা পূর্ণ ডে, একটা কমপ্লিট ডে, 24 ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত পেয়ে গেছেন না? কথা বলেন। একটা পিকচারাইজেশন, একটা ভিজুয়ালাইজেশন আপনাদের চোখের সামনে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি না? এবার আসুন লেসন। হোয়াট ইজ দ্য লেসন ফ্রম হিজ লাইফ, ফ্রম হিজ 24 আওয়ার্স ডে টাইম? ওনার ডেইলি রুটিন থেকে এবার আমাদের জন্য লেসনটা কি ভাই, শিখলামটা কি? 1 নাম্বার যেটা শিখলাম, হি ওয়াজ ভেরি প্রোডাক্টিভ, হি ওয়াজ সুপার অ্যাক্টিভ। নট এ সিঙ্গেল মিনিট ওয়াজ ওয়েস্টেড ইন হিজ লাইফ। একটা মুহূর্ত তিনি অপব্যয় করেন নাই। প্রোডাক্টিভ ছিলেন সর্বোচ্চ, টু টেক দ্য বেস্ট আউট অফ দ্য টাইম। সময়ের সর্বোচ্চ ইউসেজ তিনি করেছেন। সুপার অ্যাক্টিভ ছিলেন। 1500 বছর আগের ঘটনা। সেই মরুভূমির মাঝখানের একজন লোক কিভাবে শিখেছেন এরকম কিভাবে সুপার অ্যাক্টিভ থাকা যায়, কিভাবে এরকম প্রোঅ্যাক্টিভ থাকা যায়, কিভাবে প্রোডাক্টিভ থাকা যায়। পুরো দিনের যে ম্যানেজমেন্ট দেখলে এটাই মনে হয় যে তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন, প্রোডাক্টিভ ছিলেন। এরকম মনে হয় না আপনাদের? নাকি শুধু আমার মনে হয়? আপনাদের এরকম মনে হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার এই টাইম স্কেডিউল দেখে কি মনে হয়? লেজি ছিলেন? লেজি, অলস? কথা বলেন। নাকি অ্যাক্টিভ? সুপার অ্যাক্টিভ। ওনার উম্মত যারা হবে তারা সুপার অ্যাক্টিভ হইতে হবে। লেজি হইলে চলবে? লেজি হইলে চলবে? লেজি হইলে বাইতুল মুকাদ্দাস দখল করে রাখবে। লেজি হলে মিয়ানমারের মতো এরকম আগ্রাসন চলবে, বিভিন্ন জায়গায় মার খেতে হবে, কাশ্মীরের মতো, ফিলিস্তিনের মতো, ঠিক কি না? সুপার অ্যাক্টিভ। উই হ্যাভ টু বি সুপার অ্যাক্টিভ as a ummah, as a follower of Muhammad sallallahu alayhi wasallam. 2 নাম্বার যেটা শিখলাম, ইজি গোয়িং। He was very easy going, very simplistic ম্যানারের ছিলেন, very simple, জটিলতা নাই, কোনো কিছুকে এত কঠিন ভাবে নিতেন না। সকালবেলা খাবার আছে? আছে, দাও খাইছি। খাবার নাই? ঠিক আছে, রোজা রাখলাম, দাও। চিন্তা করছেন কত সিম্পল? আপনি যদি সকালে যায় বলেন খাবার আছে, কয় খাবার নাই, কি করবেন? ওই যে কয় মাই। এত ওয়াজের পরে কয় মাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খাবার আছে? আছে, খেতেন। নাই? কি করতেন? রোজা। কি সিম্পল একটা লাইফ। এজন্য জীবনটা আর কঠিন করেন না, সিম্পল, মেক ইট সিম্পল। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, একটা ট্রানজিট পিরিয়ডে আসছি, আবার চলে যেতে হবে, ঠিক কি না? চলে যেতে হবে, থাকবো না আমরা। গেল 3 নাম্বার যে লেসনটা আমরা পাইলাম, ব্যালেন্সড। আর 2-1 মিনিট কথা বলবেন না, খেয়াল করে থাকেন। ব্যালেন্সড শিক্ষাটা এখন সার নির্দেশটা দিচ্ছি। ব্যালেন্সড, একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল ওনার। টাইম ম্যানেজমেন্টের সেন্স ছিল ওনার। কোনো কিছু মিস হয় নাই। অফিস আওয়ার মিস হয় নাই, ফ্যামিলি আওয়ার্স মিস হয় নাই, রিক্রিয়েশনাল আওয়ার্স মিস হয় নাই, ভিজিটিং আওয়ার্স, কনসালটেশন আওয়ার্স, পার্সোনাল আওয়ার্স, কিছু মিস হয়েছে? 24 ঘন্টার এই ছোট্ট টাইম স্লটে সব আছে না নাই? মেয়ের ঘরেও গেছে, আত্মীয়
থিয়েটারে দেখে আসছে, মার্কেটের কি অবস্থা, বাজার ব্যবস্থা দেখে আসছে, রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছে, বিচার করেছে, সুপ্রিম কোর্ট চালিয়েছে, বঙ্গভবন গণভবন চালিয়েছে, সেনা অধিদপ্তর থেকে মিলিটারি এক্সপিডিশন পাঠিয়েছে, ফরেন ডেলিগেটদেরকে ইনভাইট করেছে, গোটা বিশ্বের কিংদের কাছে ইসলামের চিঠি লিখেছে, আসলিম তাসলাম, যে তোমরা সুপার পাওয়ার হও আর যাই হও, আমি মুহাম্মাদের পক্ষ থেকে তোমাদের জন্য চিঠি, আসলিম ইসলাম মানো, তাসলাম শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা, আখিরাতেও থাকবা, ঠিক কি না? কি টাইম ম্যানেজমেন্ট, ব্যালেন্সড একটা লাইফ লিড করেছে। এজন্য যে পারে সে সবই পারে। আমরা এটা করলে ওটা বাদ যায়, ওটা করলে এটা পারি না, এরকম আছে না? Learn the time management from our beloved prophet Muhammad sallallahu alaihi wasallam. গোটা বিশ্ববাসীকে বলতে চাই, শিখে নাও আমাদের প্রিয় নবীর কাছ থেকে টাইম ম্যানেজমেন্ট শিখে নাও, how to lead a balanced life শিখে নাও, জেনে নাও, enlighten yourself, আলোকিত করো নিজেকে। 4 নম্বর যেটা শিখলাম, he was an early bird of Medina. মদিনা শহরে সবার আগে যিনি জেগে উঠতেন তার নাম রাসূলের নামটাও বলতে মনে চায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাজী নজরুল কবিতা লিখছেন, আমি হব সকালবেলা সবার আগে কুসুম বাগে উঠবো আমি। দেখছেন বিষ্ণু ইসলাম সকালবেলার পাখি ছিলেন, আর্লি বার্ড অফ মদিনা। মদিনাতে সবার আগে তিনি জেগে উঠতেন, কেউ জাগে নাই। যারা তাহাজ্জুদ পড়তো মদিনাতে এরা তো আরো পরে 4টার দিকে উঠতো, উনি তো 2:30টার দিকে উঠে গেছেন। তাহলে আর্লি বার্ড হইতে হবে, আগে আগে ঘুমাতে হবে, আগে আগে ঘুম থেকে উঠে যেতে হবে। 5 নম্বরে যেটা শিখলাম, আর্লি ডিনার, লাইট ডিনার, অল্প খাইতে হবে, ডিনারের সময় অল্প অল্প খাওয়ার ট্রাই করতে হবে। মেডিকেল সায়েন্সও তাই বলছে। তাহলে ডিনারটা করতে হবে আর্লি, মেডিকেল সায়েন্সও তাই বলে, ঠিক কি না? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে প্রক্রিয়া, এটার সাথে মেডিকেল সায়েন্সের মিল আছে না নাই? আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। যেটা গবেষণা করে মেডিকেল সায়েন্স এখন বলে 1500 বছর আগে বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার, উনি শুধু ওনার জীবদ্দশায় যে স্ত্রী বন্ধু বান্ধব এদের প্রতি লয়াল ছিলেন না, ওনার চলে যাওয়া বন্ধু বান্ধব স্ত্রী আত্মীয় স্বজন সবার প্রতি লয়াল ছিলেন। তার প্রমাণ, শেষ রাতে কবর জিয়ারত করতে যেতেন। আপনারা গত 1 বছরে কবর জিয়ারত করছেন কয়বার বলেন তো? অনেকে একবার। তিনি প্রায় কবর জিয়ারত করতে যেতেন। তার মানে যারা চলে গেছে তাদের জন্য ওনার মনে একটা মায়া বা দয়া আছে না নাই? কি মানুষ, কি মানুষ, সুবহানাল্লাহ, কি ব্যক্তিত্ব। আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসতেন, যারা বিদায় নিয়েছে তাদেরও ভালোবাসতেন, আমরা যাদেরকে দেখে নাই তাদেরকেও তিনি ভালোবাসতেন, আমাদের জন্য তিনি কাঁদতেন। সুবহানাল্লাহ বললেন না? একবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি আমি আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। কাদের ভাইদের? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? বিষ্ণু বললেন, না, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা, তোমরা আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে, আমারে দেখে নাই। আপনি, আমি, আমরা, আমাদের জন্য বিষ্ণু ইসলাম কেঁদেছেন। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। সব নবী একটা করে পেয়েছেন, যে নবী দোয়া করলেই কবুল, করতেও পারেন, রেখেও দিতে পারেন। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছে, একজন ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, দুনিয়ার সব নবীরা তাদের ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার দোয়াটা করি নাই আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য, সেদিন সুপারিশের জন্য এই দোয়াটা আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি।